ছোদ্দা, বেবাগি হলে তো মাছের কালিয়া, নুনির হাড় সব শেষ। বেবাগিরা শুনেছে শুধু জল খেয়ে থাকে। অবোধ বালক, বম শঙ্কর! না বাবা না, আমার করে বলিস রে বাপ, আমার করে বলিস রে। ঘরে ফিরে চল বাবা, ঘরে ফিরে চল। মা, তুমি সন্ন্যাসীর মা। সন্ন্যাসীর মায়েদের কাঁদতে নেই। মেজো একটা মশাই, আপনি নপুত্রকে বোঝাননি, এমন করলে কি হয় বলুন? একবার জিজ্ঞাসা করুন নি, ওকে পড়াশোনার ভয় সব করছে। খ্যাপামো ছাড় শঙ্কর। আচ্ছা শঙ্কর, এই বয়সে কি সন্ন্যাস নাই? আরে বাবা, তোর এখন পড়াশোনা করার বয়স। দেখ শঙ্কর, তুই যদি পাগলামি করিস না, তাহলে তোর এই সিদ্ধান্ত একদিন তোর কাছে বোঝা হয়ে দাঁড়াবে। আমি সব বোঝা নামিয়ে দিয়ে যাব জ্যাঠা। কি কাণ্ড! আরে শঙ্কর, তুই এত বড়দের মতো কথা বলছিস কি করে? এসব শিখলি কি করে? পোশাক চাপালে কেউ বেবাগের মতো কথা বলে না শঙ্কর। হ্যাঁ জ্যাঠা, শঙ্কর সর্দার কোনো কাজ করার আগে ভালোভাবেই প্রস্তুত হয়। সব আমার উত্তর আমার হাতে আগে থেকেই লিখে রেখেছি সন্ন্যাসীদের বই থেকে। না পুত্তুস, ঘরে চলো, নইলে কিন্তু আমি দাদুকে ডাকবো। দাদু লাঠি নিয়ে এসে তোমার বেবাকি হওয়া বের করবে, তা আবার গণসার সামনে। সেটা কি ভালো দেখাবে বলো? আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আজ আমি বিভাগে হবই মাতে। হ্যাঁ, মাতে? মাতে? বাপের মতো মাথার দোষ হলো নাকি? হ্যাঁ, বউকে মাতে বলছে। কেমন দিলাম একটা? বদাদা, দাদুকে খবর পাঠাননি। দাদু আটচালে মানুষদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেছে। কাঞ্চা, যত বম শঙ্কর! বাবু সোনা, বাবু সোনা, বাবু সোনা। শোনো, এই ওষুধটা এক পেয়ালা জলে 2 ফোঁটা ফেলে একটা চামচ দিয়ে 10 বার নাড়িয়ে 5 চামচ খেয়ে বাকিটা ফেলে দেবে। এই, আমি নড়বো না, পেয়ালা নড়বে। বাচ্চা গোবর পুরা, তুমিও নড়বে না, পেয়ালাও নড়বে না, ওষুধটা নড়বে, আর অবশ্যই জলটা নড়বে। আর চামচটা কি ভুল হবে না তো? পরের জন। দাঁড়ান দাঁড়ান, বলছি 1 ফোঁটা ওষুধ দিয়ে সবটা খেলেই তো অঙ্ক মিলে যায়। তো এত কঠিন করে ওষুধ খাওয়ার কি আছে? মোড়ল মশাই, আপনি একটু লোকজনকে বুঝিয়ে বলবেন। একজনের পেছনে যদি এত সময় চলে যায়, আমি বাকিদের ওষুধ দেবো কি করে? বটেই তো, বটেই তো। দায়িত্ব তো নিতেই হবে, কিন্তু মোড়ল হিসেবে সব দায়িত্ব নেওয়াটা কি মানায়? আমি বরঞ্চ একটা কাজ করবো, ওই তারিণী মাস্টারের সঙ্গে কথা বলি। সে কি করবে? মানে মাস্টারের কাজ তো বোঝান, আপনি ওষুধ দেবেন আর সে বেতাতে বুঝিয়ে দেবে। বেশ বেশ। দাদু সর্বনাশ হয়ে গেছে, দাদু সর্বনাশ হয়ে গেছে, মাথায় হাত দাও, মাথায় হাত দাও। এই গনসা, কি হয়েছে বল? আরে বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না, তাড়াতাড়ি বাড়ি চলো। কেন রে, কারোর শরীর খারাপ হয়েছে? শরীর খারাপ না, মাথা খারাপ, পেট ঠিক বোঝা যাচ্ছে না, চোখে গেরো পড়েছে, বেবাকি হয়ে চলে যাচ্ছে। কি? শঙ্কর বেবাগী হয়ে যাচ্ছে? দাঁড়া, চল তো দেখাচ্ছি, কান টেনে ছিঁড়ে নেবো ওর। তাহলে আমি? হ্যাঁ, আপনি থাকুন। বম শঙ্কর! থামো না।
শঙ্কর বাবুসোনা হলো দেখি বোম শঙ্কর শঙ্কর বলছি কি যে এই বোমটা না সবার সামনে বলতে নেই, আড়ালে বলতে হয়। ওরে ভাই হতপাকাতি থামবি। আরে এ বোম সে বোম না রে, এ হচ্ছে বিভাগী বম। ও বিভাগী বোম। থামবে তুমি? বাপের এই চিড়ি, বউয়ের এই চিড়ি, তাই তো আমার দুধের বাচ্চা এইটুকু ছেলে আমার মনে দুঃখে বিভাগী হতে চাইছে, সবাই অরক্ষীর জন্যে। আমার দুধের বাচ্চার এই দশা। চুপ করো তো, চুপ করো একটু। এই শুধুকে অকারণে দোষ দিচ্ছ কেন বলো তো? তোমরা সবাই মিলে তো শঙ্করকে থামানোর চেষ্টা করছো, কেউ কি থামাতে পারছো? তাহলে সব দোষ শুধু কেন? চুপ কর। শোনো পুত্তর, তোমার হাতে কিন্তু এখনো সময় আছে। ঘরে যাও দেখিনি, দাদু এলে তুমি খুব মার খাবে। ওরে তোরা শোন, শঙ্করকে সংসারের মায়ায় আটকে রাখিস না রে। না তুই যা 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 শঙ্কর যা। ও মোল্লা একদম থামবে, থামা বলি। ও দানা গণেশকে পাঠিয়েছিস দাদুর কাছে? দাদুর কাছে তো হ্যাঁ পাঠিয়েছি। দাঁড়াও বলছি। আমার ঘুমাগালি এই জাল দিয়ে না এবার তোমার ইয়ে করে বলে দিচ্ছে। শঙ্কর বাবুসোনা কি হলো বাবা? এই বাবা, কাঠ নিয়ে আসছে কেন রে? এই তো সব আমার গোষ্ঠী। এই দেখা দিইনি কি কাণ্ড দেখা দিইনি। ও বাবা আরো কাঠ নিতে তো করছিস তুই? আরে বলছি খেলবে। বাবুসোনা কি করবে? এত বড় ছেলে খেলবে। শঙ্কর এই আগুন আরে আগুন ভাই আগুন জ্বালাচ্ছে কেন? ও শঙ্কর কি হচ্ছে? কি হচ্ছে? মুক্তি মুক্তি আগুন জ্বালিয়েছে, মুক্তি মুক্তি করছে। দাও মুক্তি। যাক বাবা, এই ভালো। রান্নাঘর থেকে কটা আলু নিয়েছে, আলু পুড়িয়ে কাবলি বানানো যাবে। আগুন জ্বালালি কেন? আগুন জ্বালো কিন্তু হ্যাঁ রে শঙ্কর, পদব্রজে যাবি বলে দুপা গিয়ে থেমে গেলি কেন বাবা? বাবা, এইখানে এই আগুনে আমি আমার জীবনের সব বোঝা নামিয়ে দেব, তারপর আমি এগিয়ে যাব বাবা। না বাবা না, ও কথা বলিস রে বাবা, ও কথা বলিস রে, ও কাজ করিস রে বাবা, করিস রে। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছোট শঙ্করের পথ বুদ্ধি চার বলছি। ওই ঝোলায় কি আছে? কিসের বোঝা দেখি তো আমি। পড়ার বই নপুত্রের জীবনে বোঝা। পড়ার বই পড়িয়ে নিজের জীবনে বোঝা নামাতে চাইছে নপুত্র। সকলকে বলবো আমি। এই বোঝা বই আমি কি করব? প্রাণ যা চায় তাই করো মাতে। হচ্ছে তোমার। দেখেছো আমার দুধের বাচ্চাটা বিপদে পেলে এখন গটগট করে শুধুটা কোথায় চলে গেল। শঙ্কর শঙ্কর বাবা বাবা বাবা, দেখো দেখি। শোন 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 বাবা, দেখ তোর বড় জেঠু কিন্তু বিভাগী হওয়ার পর থেকে ফিরে এসছে। হ্যাঁ তুইও ফিরেছ বাবা। আরে শঙ্কর, দাদু এলে তুই কিন্তু আর বাঁচবি না, তোর পিঠে ছাল তুলবে আজ দাদু। দেখো আমার নাতিকে দেখো, দিন রাত ফেরবাজি করে যাচ্ছে। সে হবে বেবাগি। এই নতুন কিছু একটা বাথরুম করার ধান্দা আর কি। বুদ্ধি মানুষ থেকে চায়। ওই
সুন্দরমান হয়েছে, যত জ্বালা আর কি। ইচ্ছে করে কি এই গাছের ডাল সাপাং সাপাং করে মেরে ওরা এই বাচ্চাটাকে বেবাগি ভূতটা আমি সরিয়ে দিই, তাড়িয়ে দিই। এইটুকু তেলে না তো পাকামি কি রে? এই তো শুধু জলে নিতিস, জলটা ঢেলে দে, আর বাকি জলটা ওর এই বদবুদ্ধির মাথায় ঢেলে দে। আপনি চুপ করে আমার ছেলেকে তো আমার মানুষ করেছিস। কি শুধু কি জল ঢেলে দেবে আগুনে? আমার আলু কাবলির তো ইতি, তার মানে পকামে আমার সবটাতেই জল ঢেলে দেয়। আজ আমি ওকে কিছুতেই আমার বুদ্ধিতে জল ঢালতে দেবো না। আমি কোনো অনাচার হতে দেবো না। বই পড়ে নিচ্ছে, বড় নাচে না কি হতে পারি শুনি? ঝগড়া করছে, ঝগড়া করছে। আমি তো তোর কোনো কাজে বাধা দিই না, তুই আমার কাজ পণ্ড করছিস যে বড়। ছেড়ে দাও বলছি, অপচন। না শুধু জল ঢেলে দাও, শুধু জল ঢেলে। এই বলি এসব হচ্ছে নাকি? বাবা, বাবা আপনি নিজের চোখে দেখুন বাবা, আপনি এমন মেয়েকে আমার ছেলের বউ করে এনেছেন, তার জালে অতিষ্ঠ, একেবারে অতিষ্ঠ, একেবারে বেবাগী হতে চাইছে। সব ত্যাগ করে সে এখন সন্ন্যাসী হবে, সবকিছু শুধুর জন্যে, শুধুর জন্য সে সবকিছু ছেড়ে চলে যেতে চাইছে, এই সংসার থেকে মুক্তি পেতে চাইছে বাবা। তুমি চুপ করো ছোট বৌমা, ভুল তো আমি করেছি তোমাকে এই বাড়ির ছোট বউ করে এনে। এই যে শঙ্কর, বলি এসব কি নাটক হচ্ছে? কি নাটক এগুলো? এক থাপ্পড়ে তোমার বদন বিগড়ে দেবো বাঁদর ছেলে। বলি কি এমন প্রয়োজন হলো যে তোমার একেবারে মুক্তি পেতে চাইছো? শঙ্কর, বলি এসব কি নাটক হচ্ছে? কি নাটক এগুলো? এক থাপ্পড়ে তোমার বদন বিগড়ে দেবো বাঁদর ছেলে। বলি কি এমন প্রয়োজন হলো যে তোমার একেবারে মুক্তি পেতে চাইছো? চালিয়ে যা, চালিয়ে যা নাতি, আচ্ছা করে দু ঘাট দে, দেখবি সব বন্ধ হয়ে যাবে। এই বাবা শোনা, শঙ্কর বল, তুই কি কারণে মুক্তি পেতে চাইছিস? দাদুর সামনে তো কোনোভাবেই যাত্রা লক্ষ্মীর কথা বলা যাবে না, আর সৌদুকর্তা লক্ষ্মী দিদি ওরাও তো কেউ যাত্রা লক্ষ্মীর কথা বলতে পারবে না। এত লোক যখন আছে আর বাবা যখন এসে পড়েছেন, তখন কেউ না কেউ বাবুসোনাকে ঠিক আটকে দেবে। এই তো সুযোগ, এই সুযোগে সদুকে চাপ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বাবুসোনা, বাবুসোনা, তুই এই সকলের সামনে না কেন বিভাগী হতে চাইছিস সে কথাটা তুই বলে দে, নইলে কিন্তু আমি আগুনে চাপ দেব বলে দিলুম। না না না, কেউ আমাকে আটকানোর চেষ্টা করবে না। উত্তর পাওয়ার আগে তোমরা কেউ যদি আমাকে আটকাতে চাও, তবে কিন্তু আমি এক্ষুনি আগুনে ঝাঁপ দেব। বল না বাবু সোনা, যে তুই সদুর জ্বালায় অতিষ্ঠ হয়ে বেবাগী হতে চাইছিস, সদুর জন্য তুই তোর জীবনকাল শেষ করতে চাস। সকলকে তোর মনের কথা স্পষ্ট করে পরিষ্কার করে জানিয়ে দে, নইলে নইলে এই আগুনে কিন্তু এবার সত্যি আমি ঝাঁপ দেব মনে। বড়দাদা, আপনি আপনি বালতিটা নিয়ে গিয়ে দাঁড়ু চালানুন। এক্ষুনি আনছি। ও বড়দা, বেটিটা নেড়া পড়া মনে হচ্ছে না? তুই থাম। এই সেরেছে, এই দেখো দেখিনি কাণ্ড। এই নাতির ছেলের বউ যদি পুড়ে মরে গিয়ে ভূত হয়, তাহলে তো ভূতের সংসারে সে কুণ্ডল বানিয়ে দেবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিন্তু ওই 13
ও ছোট মা, তুমি 100 পর্যন্ত গোনো। কি সিদ্ধান্ত হয় ভাবার জন্য একটু সময় দেওয়া উচিত। আরে না, পারবে না রে গনসা, পারবে না। তোর ছোট মা 13-র ওপারে আর গুনতেই শেখেনি। শঙ্কর, তুই তোর মাকে বাঁচাবি না? দেখ তোর মাকে কি করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে শঙ্কর, শঙ্কর বলতো যে তোর কোন দুঃখের সংসার থেকে মন উঠে গেছে বল। আমি কিছু বলবো না। হ্যাঁ, যা বলা সদু বলবে আর বড়দাদা বলবে। আমি যেটা চাইছি আমি সেটা পাচ্ছি না। এই সংসার আমার বিষাদ লাগছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। খবরদার ছোট বৌমা, ওই ভুলটি করো না। আমি শঙ্করের থেকে জানার চেষ্টা করছি ও কি চায়। এই শঙ্কর, তুই নিজে মুখে বলতো তুই কি চাইছিস? এখন পুকুরে যেতে হবে। এই, হাট! পরে যাবি, আগে বল শঙ্কর কি চায়। বাবা, আমার বাবু সোনা যা চাইবে তাই কিন্তু আপনাকে দিতে হবে, তা নাহলে আমার বাবু সোনা বেবাকি হবে। আর আমি আমার বাবু সোনাকে ছাড়া বাঁচবো না। তার থেকে বরং আমি আগুনে ঝাঁপ দিচ্ছি। ওরে হরি, তোর এই মরা দাদুকে বাঁচা। তোর ছোট ছেলের বউ যদি আমাদের সংসারে আছে, মানে ভূতদের সংসারে আছে, তাহলে আমাদের সংসারে শান্তি আর থাকবে না রে। বড়দাদা কিছু করুন। আমি দেখছি। দেখি বাবা, দে আমাকে দে, আমাকে দে। ছোট করি, তুমি থামো থামো। ভাই শঙ্কর, তুই তোর নাটকটা বন্ধ কর। তুই যা চাস আমি তোকে তাই দেব। বড়দাদা তুমি আমার সত্যি সত্যি দেবে? এই, বললো তো দেবে, আবার কি? বড়দাদা এমন কথা কেন দিলেন? নপুত্র তো যাত্রা লক্ষ্মীকে চাই, সেটা বড়দাদা ওকে দেবেন কি করে? বড়দাদা আরেকবার বলো না তুমি সত্যি সত্যি আমায় দেবে। বলছি তো দেব। এই বোরদা, তুই সব কি বলছিস বলতো? হ্যাঁ, ভাই যা চায় তোকে কি করে দিবি বলতো? দোনা, চুপ করে কেন গেলি বাবা? পাকা কথা দে। কতক্ষণ পা তুলে এমন করে দাঁড়িয়ে থাকবো? পা ব্যথা হয়ে গেল যে। এই তো জল নিয়ে এসেছি। পায়ের ব্যথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মেজদা, একদম জল ঢালবেন না মেজদা, আমি কিন্তু বারণ করছি। আগে দনা পাকা কথা দিক, তারপর জল ঢালবেন। এই তো দিচ্ছি ছোট করি, একেবারে পাকা কথা। ভাই যা চাইছে আমি ওকে তাই দেব। যাক বাবা, যাক বাবা, তা বলি কি এমন কারণ যার জন্য তুই এত উতলা হয়ে একেবারে বেবাগী হতে চাইছিলিস? আমিও শুনি। বাবু সোনা তুই যা চাইবি তাই পাবে। শোন, চলে দুধের বাচ্চা, আমার দুধের বাচ্চা। কি আছে? বাবা, ঝামেলা তো সব মিটে গেল, তাহলে আগুনটা রেখে লাভ কি? নিবি দে। নিবি নে। যাক বাবা, গেল বাঁচে গেল। গণেশ, আমার আর আলু কাবলি হলো না। এখন আর আলু কাবলি খেয়ে লাভ নেই, শুধু ঈদের কি হবে সেটাই আমি ভাবছি। দাঁড়া বলছি। সদু, আরে এই পাকা মেয়ে, আরে দাঁড়া না। আরে কথা শেষ করতে না দিয়ে চলে এলি কেন? শোন সদু, তোকে কিন্তু যাত্রা লক্ষ্মীকে ভূতের হাত থেকে ছাড়িয়ে আনতে হবে। তারপর বড়দাদাকে বলিস যাতে যাত্রা লক্ষ্মীকে বুঝিয়ে সুঝিয়ে দোলের দিন সকালবেলায় নিয়ে আসে। আমি যাত্রা লক্ষ্মীকে রং মাখাবো। বড়দা, তোমার মাথায় কবে বুদ্ধি হবে বলো তো? তোমার আমি কত ইশারা করলাম, বড়দা তুমি কথা দিও না, কথা দিও না, তুমি এটা বুঝতে পারলে না।
এই গণেশ চন্দ্রের মাথায় এখন যা বুদ্ধি আছে তোমার মাথায় তো সেটাও নেই দেখছি। এই জন্যই বলে মাপের চেয়ে বুদ্ধি বেশি থাকা ভালো, দরকারে কম পড়বে না। এই বুদ্ধি, তুই গণেশ কেন ধমকাচ্ছিস বলতো? হ্যাঁ, আরে ও না হয় তোকে ইশারা করে বোঝাচ্ছিল, আমি তো তোকে মুখে বললাম, তুই তাও বুঝলি না। আরে শঙ্কর কি চায় সেটা তুই জানিস না? দেখো তোমার কথা দেওয়ার জন্য সদীদের কি অবস্থা দেখো না, দেখো এখনো মাথা থেকে হাত নাড়বে নি। শুধু বড়দাদা, আপনি তো জানেন নপুত্র কি চায়, তবু আপনি শেষে শুধু কি করব বলতো, কি করব? ছোট খুঁড়ি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য এক পায়ে খাড়া ছিল, এদিকে ভাই আমার বিভাগে হচ্ছিল, আমার মাথা ঠিক ছিল না, তাই কথা দিয়ে ফেলেছি। সেই জন্য অপুত্র আমাকে বলে গেছে আমি যেন আমার বন্ধু বুধকে দিয়ে চাচা লক্ষ্মীকে ছাড়িয়ে আনি, আর আপনিও যেন চাচা লক্ষ্মীকে বুঝিয়ে সুঝিয়ে দোলের দিন সকাল সকাল বগলামুখীর মন্দিরে নিয়ে আসেন, কারণ অপুত্র চাচা লক্ষ্মীকে রং মাখাবে।